নমস্কার বন্ধুরা। বিশ্ব মহাকাশ গবেষণায় সৃষ্টি হলো নতুন ইতিহাস। চাঁদের মাটি ছুঁল মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ফায়ারফ্লাই এরোস্পেসের মহাকাশযান ব্লু ঘোস্ট। এই নিয়ে দ্বিতীয় কোনো বেসরকারি মহাকাশযান চাঁদের মাটি স্পর্শ করল। এর আগে গত বছর 22শে ফেব্রুয়ারি আরেক বেসরকারি গবেষণা সংস্থার হাত ধরে প্রথম বেসরকারি বাণিজ্যিক মহাকাশযান অবতরণ করেছিল, যার নাম গ্রিক পৌরাণিক চরিত্রের নামে দেওয়া হয়েছিল ওসিডিউস। উৎক্ষেপণের 46 দিন পরে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করল ব্লু ঘোস্ট। চাঁদের মাটি থেকে দূরত্ব কত, কী অবস্থায় রয়েছে মহাকাশযানটি, তা নিয়ে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের উত্তর পূর্বে অবস্থিত চন্দ্র পর্বত মনস ল্যাট্রেইলের পাশাপাশি ব্যাসেল শিলায় ঢাকা গাঢ় বর্ণের মেরে ক্রিসিয়াম সমতলে অবতরণ করে ব্লু ঘোস্ট। এই অভিযানকে ঘোস্ট রাইডার ইন দ্য স্কাই বলে উল্লেখ করেছেন অনেকে। ফায়ারফ্লাই এরোস্পেসের ব্লু ঘোস্ট ল্যান্ডার চাঁদে অবতরণের আগে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। 6.6 ফুট লম্বা ছিল এই মহাকাশযানটি। ক্যামেরায় মহাশূন্যের বিভিন্ন মুহূর্তের ছবি তুলেছে। সি অফ ক্রাইসিস বা সংকটের সাগর নামে চাঁদের যে বিরাট গহ্বর পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়, সেটার উৎপত্তি খোঁজা মূল লক্ষ্য এই মহাকাশযানটির। সম্প্রতি ওই ল্যান্ডারের ক্যামেরায় চাঁদে গ্রহণ লাগার বিরল মুহূর্তও ফ্রেমবন্দি হয়েছে। দেখা যায় ঘূর্ণায়মান অবস্থায় চাঁদকে ঢেকে দিচ্ছে পৃথিবী। গত 15ই জানুয়ারি ফায়ারফ্লাই এরোস্পেসে ব্লু ঘোস্ট ল্যান্ডারটি উৎক্ষেপণ করা হয়েছিল। বিশ্বের বৃহত্তম ধনী ব্যক্তি এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে চাপিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাঠানো হয়েছিল। এই চন্দ্র অভিযান নিয়ে বিপুল উৎসাহ ছিল মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত ও কৌতূহলীদের। শেষ পর্যন্ত সফল হলো এই মহাকাশযানের অবতরণ। এখন দেখার যে উদ্দেশ্য নিয়ে এই মহাকাশযানটি চাঁদে অবতরণ করছে, তা যেন সফলতার দোরগোড়ায় পৌঁছায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।